প্রিয় ভাইরা, চট্টগ্রামের উপদেষ্টা মহোদয় যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে এখানে যদি গোয়েন্দা সংস্থার ভাইরা থাকেন, তাদের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, চট্টগ্রামের এই রুটি রুজি হারা ছেলে মেয়েগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি চট্টগ্রামের সন্তান, আপনি চট্টগ্রামের সন্তান, আপনাকে করজোড়ে মিনতি করি, আপনি একটি নির্বাহী আদেশের বলে চট্টগ্রামের ছেলে মেয়েদের চাকরির বরখাস্তের আদেশ স্থগিত করুন। চট্টগ্রামের মানুষ শেষবারের মতো মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনার দিকে তাকিয়ে আছে। আমরা আশা করব আপনি একটি নির্বাহী আদেশ বলে এই ছেলে মেয়েগুলোর চাকরির বরখাস্তর আদেশ স্থগিত করবেন। চট্টগ্রামের রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, রাজনীতি জনগণের প্রয়োজনে, রাজনীতি মজলুমের পাশে দাঁড়ানোর জন্য। চট্টগ্রামের ব্যাংকাররা আজকে মজলুম, তারা আজকে রুটি রুজি হারা, তাদের পাশে চলে আসুন, দেখিয়ে দেন সমগ্র দেশকে চট্টগ্রামের মানুষ কি পারে। প্রিয় ভাইরা, এই চট্টগ্রাম বদরাউলিয়ার চট্টগ্রাম, এই চট্টগ্রাম শাহ মোহসেন আউলিয়ার চট্টগ্রাম, এই চট্টগ্রাম শাহ মানতের চট্টগ্রাম, গৌসুল আজম মাইজ ভান্ডারীর চট্টগ্রাম, প্রীতিলতা ওয়ারদাদার চট্টগ্রাম। এই চট্টগ্রামে এই চট্টগ্রাম মাস্টার দাস সূর্য সেন সহ অসংখ্য বিপ্লবীর চট্টগ্রাম। এই চট্টগ্রামের মানুষের উপর নির্যাতন করবেন, চট্টগ্রামের মানুষ নীরবে ঘরে বসে থাকবে, এটা ভাবার কোনো কারণ না। প্রিয় ভাইরা, আন্দোলন হবে শান্তিপূর্ণভাবে, নিয়মতান্ত্রিকভাবে। যদি শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক আন্দোলনে চট্টগ্রামের ভাই বোনদের অধিকার আদায় না হয়, তাহলে পরবর্তীতে যে কোনো কঠিন এবং কঠোর কর্মসূচি দেওয়া হবে। আজকে যারা সংহতি প্রকাশ করতে এসেছেন, আপনাদেরকে, সাংবাদিক ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সুশৃঙ্খলভাবে আজকের এই সমাবেশ আপনারা শেষ করবেন, এটাই কামনা করছি। প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলছি, প্রশাসনের ভাইদেরকে বলছি, গতকালকে কোন ব্যাংকে আপনারা লুটারাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছেন। প্রিয় ভাইরা, এটি কোন রাজনৈতিক আন্দোলন নয়। প্রশাসনের উদ্দেশ্যে বলছি, এটি কোন রাজনৈতিক আন্দোলন নয়, এটি একটি সামাজিক আন্দোলন। এটি চট্টগ্রামের চাকরি হারা, কর্মহারা, রিজিক হারা, রুটি রুজি হারা ভাই বোনদের অধিকার আদায়ের আন্দোলন। আল্লাহর ওয়াস্তে কোন নব্য দখলদার লুটেরার কথায় আপনারা চট্টগ্রামের কর্মহারা ভাই বোনদের উপর নির্যাতন করবেন না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, অর্ডারে এইটুকুই আসলে হইতে পারি যে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীর যে আন্দোলন বিক্ষোভ, তারা চাকরি হারানোর এখান যুগের যে আন্দোলন বিক্ষোভ শুরু হয়, ইবে আরা দেহিরা যে তিনটে তুন মূলত চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তারা জড়ো হতে শুরু করে এবং ধীরে ধীরে কিন্তু এই পরিধি আরো বাড়ে এবং বাড়তে আছে। এছাড়াও দর্শক বর্তমানে যে বিষয়গুলো জানাতে পারি, বিভিন্ন রাজনৈতিক দল এবং চট্টগ্রামের সাধারণ জনতা এবং বিভিন্ন নেতৃবৃন্দ, কিন্তু বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু প্রেস ক্লাবের সামনে এসে আগে তার মতো করে ইসলামী ব্যাংকের যে কর্মকর্তা কর্মচারী হলে চাকরি হারিয়ে তার লগে কিন্তু সংহতি প্রকাশ করি এবং তার সংহতি প্রকাশ তারা চাকরি আবার
পুনরায় ফিরিয়ে দিবেন তারা অধিকার এবং তারা যে চাকরি ফিরিয়ে দিবেন দাবি জানিয়ে এবং প্রধান উপদেষ্টা কিংবা চট্টগ্রাম মতন যদি কোনো উপদেষ্টা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তী সরকার আছে তারাও কিন্তু এই চাকরি তারা বেগুড়ে অনুরোধ করছে তারা অতি দ্রুত সময়ের মধ্যে তারা চাকরি ফিরিয়ে দেওয়া হয়। দর্শক ইতিমধ্যে এখনো তারা আন্দোলন চলে এবং আরো দীর্ঘক্ষণ তারা আরো জানিয়ে যতক্ষণ পর্যন্ত তারা এই দাবি দাবা মানে নেওয়া নয় ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন এবং আন্দোলন চালাই যাবে। এইটুকু আসলে দর্শক আরো হতে পারে আর আছে তথ্য আছেন তার প্রতিবাদ আরো কঠোরভাবে আমরা সম্পন্ন করব। আর আমি দর্শক ইতিমধ্যে তারা আন্দোলন চালিয়ে যায় এবং তারা দাবি দাবা মানে নেওয়া নইলে আরো কঠোর জানিয়ে এবং আন্দোলনকারীও আছে সবার সাথে পরামর্শ করে ওদের বিষয়ে আমরা আরো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি সবাইকে আহ্বান করব এবং আমি সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ব্যাংকটাকে ৫,৫০০ কর্মী চালাইয়ের প্রতিবাদে সচেতন নাগরিক মহলের কর্তৃদায়িত্ব আজকের এই মানববন্ধনে উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং ইসলামী ব্যাংক থেকে তাদের চাকরিচ্যুত প্রিয় ভাইরা এবং উপস্থিত সচেতন নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আবার সামনে আসতে চাই, আমরা আবার সামনে আসতে চাই। একটি মানববন্ধন আপনারা জানেন গত কিছুদিন আগে ইসলামী ব্যাংক যে পরীক্ষা হবে সেই পরীক্ষা স্থগিত করা হয়েছে, কিন্তু একটি মহল ৫,৫০০ ইসলামী ব্যাংকে কর্মরত ভাইদেরকে চাকরিচ্যুত করে আবার পুনরায় তাদের দলগত দলীয়গত মানুষদেরকে দিয়ে করার জন্য উদ্যত হয়ে গেছে। আমি একজন আইনজীবী হিসেবে বলতে চাই, বাংলাদেশ সার্ভিস রুল, শ্রম আইন এবং ব্যাংকিং আইনের এটা সম্পূর্ণ পরিপন্থী। কারণ ২০১৭ সালের পরে যারা নিয়োগ হয়েছে তাদেরকে ছাঁটাই করা হচ্ছে, বাকিদেরকে ছাঁটাই করা হচ্ছে না। শুধু তাই নয়, বাংলাদেশের সংবিধানে ২৯, ৩১ এবং ২৭ ধারায় বলা আছে সমতা, সম অধিকার, সমান কর্মস্থানের সৃষ্টি করতে হবে। কিন্তু ইসলামী ব্যাংক সেই ধরনের নীতি সেই দিকে মনোযোগ না দিয়ে শুধুমাত্র তাদের মন গড়া মানুষদেরকে নিয়োগ করার জন্য এখন তারা উঠে পড়ে লেগেছে। আমরা শুনতে পাচ্ছি এই চট্টগ্রাম থেকে শুধুমাত্র চট্টগ্রামের প্রিয় ভাইদেরকে চট্টগ্রামের টেক লাগিয়ে এবং চট্টগ্রামের মানুষ হিসেবে চট্টগ্রামের চাকরিরত হিসেবে প্রিয় ভাইদেরকে ছাঁটাই করা হচ্ছে। এই বাংলাদেশের যে উন্নয়ন হয় সেই উন্নয়নের 25% চাই আমাদের এই চট্টগ্রাম বন্দর থেকে। এটা মনে রাখতে হবে, এটা চট্টগ্রামের কোন আন্দোলন নয়, এটা কোন রাজনৈতিক নেতৃবৃন্দের আন্দোলন নয়। এটা বাংলাদেশের প্রিয় ভাইদের চাকরিতে বহাল রাখার জন্য এটা এখানে বক্তব্য দেওয়ার কোন কিছু নেই। চট্টগ্রামবাসীর বিরুদ্ধে আজকের বৈষম্যের শিকার আমরা বলতে চাই, 15টি বছর আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে, ছাত্র জনতার বিরুদ্ধে, ছাত্র জনতার সহ আমরা 15টি বছর আন্দোলন করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই 5 আগস্টের পর সেই বাংলাদেশ ইসলামী ব্যাংকের যেই পরিচালনা পরিষদ এই ব্যাংক দখল করার পরেও সেই পরিচালনা পরিষদ চট্টগ্রামবাসীর বিরুদ্ধে যে আন্দোলন করা শুরু করেছে, আমরা প্রতিবাদ জানাই। আমরা এসেছি আমাদের ভাই বোনের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা বলতে চাই, এই বাংলাদেশের স্বাধীনতার
ঘোষণা হয়েছিল 1971 সালে। এই চট্টগ্রাম থেকে ঠাকুরগাঁ জেলার কেন্দ্র থেকে ঘোষণা দিয়ে মহান স্বাধীনতার ঘোষণা হয়েছে। আজকে 24-এ গণঅভ্যুত্থানের এই আন্দোলন হয়েছে চট্টগ্রাম থেকে। শহীদ ওয়াসিমের রক্ত দিয়ে এই দেশের স্বৈরাচারী আন্দোলনে ছাত্র জনতা আমরা সফল হয়েছি। সর্বশেষ আমি বলতে চাই, আমাদের যদি দাবি দ্বারা আমাদের ভাই বোনদের যদি চাকরি ফিরিয়ে দেওয়া না হয়, আমরা বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে আমরা আলাদা চট্টগ্রাম ঘোষণা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান করছি ডাক্তার আহমেদ হোসেন ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5ই আগস্ট পরবর্তী সময়ে বৈষম্যের বিরুদ্ধে তাড়িয়ে দিয়ে যে সরকার আমরা প্রতিষ্ঠা করেছি, সেই সরকার আজ আমাদের প্রতি বৈষম্য করছে। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বীর চট্টলার অধিবাসী হওয়ার কারণে, আমরা চট্টগ্রামের অধিবাসী হওয়ার কারণে এই ব্যাংকের ভাই বোনদেরকে যেভাবে চাকরিচ্যুত করা হচ্ছে, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা তাদেরকে বলতে চাই, এই দিন নয়, আরো দিন আছে। বৈশাখের পা দেখছেন মনে করছেন, এই 2 দিনের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে না। সামনে নির্বাচন হবে, নির্বাচিত সরকার আসবে, তখন কিন্তু আপনারা থাকতে পারবেন না। আজকে যারা ব্যাংকে দখল করে অনেক কিছু হয়ে গেছে মনে করছেন, তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আগামীকাল করে নির্বাচিত সরকার যখন আসবে, তখন আপনাদেরকে একজনকে ব্যাংকে থাকতে দেওয়া হবে না। আমরা এই বাংলাদেশের কোনো বৈষম্য চাই না। আমরা দেখেছি বাংলাদেশের যখন কোন জায়গায় বৈষম্য হয়েছে, কোন জায়গায় অধিকার হারাদের কান্না আমরা শুনতে পেয়েছি, সেই গণবন্ধু বিপিনুর হক ছুটে এসেছেন। আজকে তার সৈনিক হিসেবে আমরা চট্টগ্রামের যারা গণ অধিকার পরিষদের আছি, আজকে সকালে বিপি নুরুল হক নূর ফোন করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আপনারা ব্যাংকার ভাইদের পাশে থাকার জন্য। আমরা গণ অধিকার পরিষদ আপনাদের সকল আন্দোলনে সকল কর্মসূচিতে একত্রতা ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, সর্বশেষ এইটুকু হতে পারি, ইতিমধ্যে ইসলামী ব্যাংকের যে কর্মকর্তারা যে আন্দোলন, এই আন্দোলন ধীরে ধীরে যত শত আরো বড় এবং জোরসোর আরো দেন, এবং বিভিন্ন রাজনৈতিক দল নেতা কর্মীগণ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ দেখুন কিন্তু আইরে আন্দোলন আরো জোরদার করেন এবং আন্দোলন আরো বাড়েন, এবং অতি দ্রুত সময়ের মধ্যে এই ইসলামী ব্যাংকে যারা চাকরিচ্যুত হয়ে বা চাকরি হারায়নি, তারাও যদি আবার পুনরায় চাকরি বহাল নয়, তাহলে বর্তমানে চাকরি আছে তারাও একসময় যে চাকরি থাকতে পারবে হুঁশিয়ারি কিন্তু আরা দেখি। এইটুকু সময় আছে ইসলামী ব্যাংকের যে কর্মকর্তা কর্মচারী হল আন্দোলনের সর্বশেষ।